আচ্ছা, বিক্রির এই যে বিশাল জগৎ, যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয়, কখনো কি ভেবে দেখেছেন এখানে সাফল্য আর ব্যর্থতার মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়? না, এটা শুধু প্রতিভা বা দিনরাত খেটে মরার গল্প নয়। এটা রাজুর গল্প। আর সেই একটা সিস্টেমের গল্প যা তার সবকিছু, হ্যাঁ, সবকিছুই বদলে দিয়েছিল। চলুন শুরু করা যাক। যে কোনো বড় সাফল্যের গল্পের পেছনে কিন্তু একটা বড় সমস্যাও থাকে, তাই না? আমাদের গল্পের নায়ক রাজুর ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই ছিল। চলুন তো একটু কাছ থেকে দেখি ওর আসল চ্যালেঞ্জগুলো ঠিক কি কি ছিল। এই যে এর সাথেই পরিচয় হয়ে নিন, ইনি রাজু, একজন স্ন্যাক সেলসম্যান। তেরুমা ছিল, কিন্তু ডিসিপ্লিন বা অনুশাসনের বড্ড অভাব ছিল। আর স্ন্যাক্সের মতো এত ফাস্ট মুভিং একটা বাজারে ডিসিপ্লিন ছাড়া টিকে থাকাটা যে কতটা কঠিন তা তো বুঝতেই পারছেন। ওর মাসের রিপোর্ট কার্ডটা একবার দেখুন। প্রায় কামাই, রোজ দেরি করে আসা, ডিএমএস সিস্টেমে ঠিকঠাক এন্ট্রি না করা, আর সবচেয়ে বড় ভুল, সকাল 10টার বদলে মার্কেটে পৌঁছানো সেই দুপুর 12টায়। দেখতে হয়তো ছোটখাটো ভুল মনে হচ্ছে, তাই না? কিন্তু এই ছোট ছোট ব্যাপারগুলোই আসলে ওর পারফরম্যান্সকে একদম তলানিতে নিয়ে যাচ্ছিল। এটা শুধু একটা বাজে অভ্যাস ছিল না, এটা ছিল লোকসানের একটা পারফেক্ট রেসিপি। স্ন্যাক্সের ব্যবসায় দিনের খেলাটা কিন্তু সকালেই শেষ হয়ে যায়। যে সেলসম্যান সবার আগে দোকানে পৌঁছাতে পারে, দিনের সেরা অর্ডারটা কিন্তু সেই পায়। কারণ দোকানদারের শেলফে জায়গা তো সীমিত, তাই না? প্রথম অর্ডারটাই সবচেয়ে দামি। আর রাজুর এই দেরিতে আসার আর্থিক প্রভাবটা ছিল বিশাল। সে প্রতিদিন প্রায় অর্ধেক সম্ভাব্য সেলস, হ্যাঁ, পুরো 50% সেলস হাতছাড়া করছিল। ভাবুন একবার, এটা শুধু ওর নিজের ইনসেন্টিভের ক্ষতি করছিল না, এটা সরাসরি কোম্পানির লাভের খাতায় বড় একটা ধাক্কা দিচ্ছিল। কিন্তু জানেন তো, সব গল্পেরই একটা মোড় ঘোরার মুহূর্ত থাকে। রাজুর জীবনেও সেই টার্নিং পয়েন্টটা এসেছিল। ঠিক যখন ও প্রায় হাল ছেড়ে দিয়েছিল, ঠিক তখনই। আচ্ছা, যে মানুষটা নিজের পুরনো অভ্যাসের জালে এমনভাবে আটকে গেছে, তাকে কি সত্যি বদলানো সম্ভব? উত্তরটা কিন্তু লুকিয়েছিল খুব সাধারণ একটা কথার মধ্যে। চলুন দেখি রাজুর ভাগ্যে কি ছিল। আর এটাই ছিল সেই মুহূর্ত। তার সুপারভাইজার তাকে ডেকে একটা কথাই বলেছিলেন, রাজু, তোমার সমস্যাটা তোমার কাজে নয়, সমস্যাটা হলো তোমার সিস্টেমে। ব্যাস, এই একটা বাক্যই যথেষ্ট ছিল। রাজু সেদিন প্রথমবার বুঝতে পারল ওকে নিজেকে বদলাতে হবে না, ওকে বদলাতে হবে ওর কাজ করার পদ্ধতিটাকে। তো এখান থেকেই রাজুর আসল জার্নিটা শুরু হলো। সে নিজের ইচ্ছে বা মেজাজকে পাশে সরিয়ে রেখে একটা সিস্টেমকে ফলো করা শুরু করল। চলুন দেখি এই ডিএমএস অর্থাৎ ডিস্ট্রিবিউটর ম্যানেজমেন্ট সিস্টেম ওর কাজের ধরনের ঠিক কী কী পরিবর্তন এনেছিল। রাজু ওর পুরো দিনের রুটিনটাই বদলে ফেলল। এখন সকাল 9:55 ডিএমএসে পাঞ্চ ইন করাটা বাধ্যতামূলক। প্রত্যেকটা দোকান থেকে লাইভ অর্ডার নেওয়া, আর সবচেয়ে জরুরি, ডেটা দেখে বোঝা যে কোন দোকানে কোন প্রোডাক্টটা বেশি চলবে। পুরো প্রক্রিয়াটাই এখন টেকনোলজি দিয়ে চলছে, আন্দাজের কোনো জায়গাই নেই। এর ফলে কি হলো জানেন? রাজু আর শুধু একজন সাধারণ সেলসম্যান থাকল না, সে হয়ে উঠল একজন স্মার্ট সেলস প্রফেশনাল, যার প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা পদক্ষেপ ছিল ডেটা নির্ভর। সে এখন আগে থেকেই জানত কখন, কোথায় আর ঠিক কোন পণ্যটা বিক্রি হবে। আর এখানেই আসল ম্যাজিকটা ঘটল। ডিএমএস ডেটার সাহায্যে রাজু এখন শুধু অর্ডার নিত না, সে রিটেলারদের একজন বিজনেস পার্টনার হয়ে উঠল। সে ডেটা দেখিয়ে বলতে পারত, দাদা, আপনার এলাকার অন্য দোকানগুলোতে কিন্তু আমাদের এই নতুন চিপসটা খুব চলছে, আপনার এখানেও এটা রাখলে বিক্রি 1 লাফে বেড়ে যাবে। এটা আর শুধু একটা সেলস কল ছিল না, এটা ছিল ভ্যালু অ্যাডিশন। আর এর ফল? প্রতিদিন 40টা প্রোডাক্টিভ সেলস কল। ভাবা যায়, আগের মতো উদ্দেশ্যহীনভাবে মার্কেটে ঘোরাঘুরি নয়, প্রত্যেকটা ভিজিটের পেছনে ছিল ডেটা আর একটা পরিষ্কার লক্ষ্য। এই সংখ্যাটাই ছিল ওর নতুন সিস্টেমের সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু এই নতুন সিস্টেম কি সত্যিই কাজে দিয়েছিল? চলুন এবার সংখ্যাগুলোকেই কথা বলতে দেওয়া যাক। এই পরিবর্তনের ফলে আসল ফলাফলটা কি দাঁড়ালো, সেটা একবার দেখে নেওয়া যাক। সবচেয়ে বড় পরিবর্তনটা কিন্তু এসেছিল নম্বিকায়। আগে যেখানে কোম্পানি রাজুর প্রত্যেকটা কাজকে সন্দেহের চোখে দেখত, এখন সেই রাজুই হয়ে উঠল ডিসিপ্লিনের সেরা উদাহরণ। ম্যানেজমেন্টের কাছে ওর সম্মানটাই পুরোপুরি বদলে গেল। এই সংখ্যাগুলোই তো আসল গল্পটা বলছে, তাই না? অ্যাবসেন্টিজম নেমে এলো শূন্যে, ডিএমএস ব্যবহার 100%, আর রেঞ্জ সেলিং মানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করার ক্ষমতা হয়ে গেল দ্বিগুণ। কিন্তু সবচেয়ে বড় পুরস্কার, ওর যে ইনসেন্টিভটা আটকে ছিল সেটা আনলক হয়ে গেল। এটা শুধু টাকার ব্যাপার ছিল না, এটা ছিল ওর পরিশ্রম আর শৃঙ্খলার একটা বড় স্বীকৃতি। এই পরিবর্তনে কিন্তু শুধু রাজু জেতেনি,
জিতেছে ওর ডিস্ট্রিবিউটর, যার স্টক এখন হু হু করে বিক্রি হচ্ছে, আর জিতেছে কোম্পানি, যার বিক্রি আর বিশ্বাস দুটোই এক লাফে বেড়ে গেছে। কারণ একটা সঠিক সিস্টেম শুধু একজন মানুষকে নয়, পুরো ইকোসিস্টেমটাকেই শক্তিশালী করে তোলে। রাজুর এই গল্পটা কিন্তু শুধু রাজুর একার নয়, এর ভেতরেই লুকিয়ে আছে আজকের দিনের সেলসের সবচেয়ে বড় শিক্ষাটা। মূল কথাটা হলো এটাই, আজকের দিনে পুরনো পদ্ধতিতে আঁকড়ে ধরে বসে থাকলে চলবে না। পৃথিবী যখন এত দ্রুত পাল্টাচ্ছে, তখন আমাদের চিন্তাভাবনাকেও তার সাথে পাল্টাতে হবে। ছোট ছোট কিন্তু ধারাবাহিক পরিবর্তনই কিন্তু একদিন বিশাল সাফল্য এনে দেয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। প্রত্যেকের কাজের মধ্যে এমন কোনো না কোনো সিস্টেম থাকে যা হয়তো ঠিকভাবে কাজ করছে না। একবার ভেবে দেখুন তো, আপনার কাজের ক্ষেত্রে সেই ছোট পরিবর্তনটা কি হতে পারে, যা খুঁজে বের করতে পারলেই হয়তো রাজুর মতো একটা বড় সাফল্যের দরজা আপনার জন্য খুলে যেতে পারে। ভাবার বিষয়, তাই না?